কেননা সত্য এটাই, আজকে দুনিয়াতে 200 কোটি মুসলমান, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। তারপরেও আজকে মুসলমান দুনিয়াতে যতটুকু নির্যাতিত, অতীত ইতিহাস খুঁজলে এতটুকু নির্যাতিত পাওয়া যায় না। কারণটা কি? কি কারণে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, অবহেলিত, ঘৃণিত? বিজাতির কাছে তো কাছে ঘৃণিত বটেই, নিজের দেশেও, যেই দেশে 90% মুসলমান, বরং 91-92% মুসলমান যেই দেশে, যেই দেশগুলার অস্তিত্ব ইসলামের উপরে, আজ থেকে না। বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না। একটু শান্তভাবে শুনলে মনে হয় বুঝে আসবে। বাংলাদেশের ইসলাম আজকের ইসলাম না। বাংলাদেশের ইতিহাস 200 বছরের ইতিহাস না। বাংলা সন দেখলে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাস কত দিনের। আমি ইতিহাসের পাতা থেকে বলতেছি, বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না। আল্লাহর রসুল হিজরত করেন না, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। একজনের নাম আবু ওয়াক্কাস, আরেকজনের নাম মুহাব ইবনে মালিক, আরেকজনের নাম কাসেম ইবনে হুজাইফা, আরেকজনের নাম উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চিহ্নিত আছে। একজনের কবর চীনে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গোয়ানজুতে এখনো আছে। আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে এখনো চিহ্নিত আছে। কিন্তু 2 জনের কবর এই মাটির নিচে আছে, কিন্তু কোনো চিহ্নিত নাই। একজন কাসেম ইবনে হুজাইফা, দ্বিতীয় উরওয়া ইবনে সাসা। এই 2 জনের কবর কিন্তু এই মাটির নিচে এখনো আছে। এই জন্য এই মাটির 1400 বছর আগের একটা ইতিহাস আছে, যেটা দুনিয়ার কোনো মাটির নাই। এই মাটির নিচে যতটুক কোরবানি লুকায়িত আছে, ওই যুগে আল্লাহর রসুলের হিজরতের আগে হিজরত করে বাংলাদেশের মাটিতে আসা, এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে। আর যারা আসছেন এরা একজনও ফিরা যান নাই। শুধু একজনের ইতিহাস পাওয়া যায় তারিখে চীনের ভিতরে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 মাস চলার পরে, আমি উলামাদের মজলিসে বলতেছি, তাহকিক করে দেখেন, তারিখে চীনে লেখা আছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 মাস পায়দল চলার পরে মদিনা ফিরত যান, আর বাবে মদিনা দিয়া যখন ঢোকেন, তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর রসুল কিরকম আছেন। তো যাকে জিজ্ঞাসা করছে সে জবাব দিছিলেন, ইন্তাকালা রাসূলুল্লাহ ইলা জাওয়ারি রহমাতিল্লাহ। আল্লাহর রসুল তো দুনিয়ার থেকে চলে গেছেন। তো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কিরকম ভাঙ্গা ছিল, ওটা উনি আর আল্লাহ বলতে পারে, দুনিয়ার কোনো ভাষা এটা ব্যক্ত করতে পারে না। উনি মসজিদে নববীতে যেয়ে সালাম দিয়া যখন ঘুমায়া পড়ছেন, তো স্বপ্নে যুগে উনি দেখছেন যে আল্লাহর রসুল বলতেছিল, আবা ওয়াক্কাস মা বাআসতুকা লিতারজি। আবু ওয়াক্কাস, তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই, তুমি ফিরত আসলে কেন? তো উনি ঘুমের থেকে উঠছেন, আবার উনি চীনের দিকে রওনা করছেন, যেখানে আজকে ওনার কবর, যেখানে ওনার আজকে কবর। আমি হয়তো 11 তারিখে ইনশাআল্লাহ 20 তারিখে পৌঁছবো ওইখানে, না আজকে রাত্রেই আমার সফর আছে। ফিরতি পথে আমি চায়না হয়ে আসবো, গোয়াঞ্জু হয়ে আসবো। ওইখানে ওনার কবর আছে, উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন। ওই মসজিদে এখনো ওনার হাতের লেখা খচিত আছে।
মসজিদের নাম ছিল মসজিদ মুশতাক ইলার রসুল। বাবার বিষয় কিন্তু মসজিদ মুশতাক ইলার রসুল, আল্লাহর রসুলের জন্য পাগল প্রায় যেই ব্যক্তিরা ওদের মসজিদ। তো যেটা বলতেছিলাম, আজকে 92% মুসলমান। তারপরও আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু দীক্ষিত, কতটুকু বঞ্চিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু আমরা অবহেলিত, কতটুকু আমরা নির্যাতিত। মনে হয় বুঝাইতে পারি নাই। সারা দুনিয়ার মুসলমান দেশেই মুসলমান নির্যাতিত। কারণ কি? 200 কোটি সম্পদ 70% আমাদের কাছে। দুনিয়ার তেল বলেন মুসলমানের কাছে, দুনিয়ার গ্যাস বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সোনা বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। 4 থেকে 5টা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া এরা কিনতে পারে। এত বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ওমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইনের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের কাছে। তারপরও মুসলমান ঘৃণিত, অবহেলিত কেন? আমার প্রশ্ন বলতে পারেন, কথা বলার ঢংও বলতে পারেন। আমার বিশ্বাস, এটা আমি মনের থেকে বিশ্বাস করি। আমার উপরে যে কেউ আঙ্গুল উঠাইতে পারেন, তাতে কিছু আসে যায় না। বিরুদ্ধে লিখতে পারেন, তাও কিছু আসে যায় না। কিন্তু আমার মন বলে, আমার তাখায়ুল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে, যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যেই হেদায়েতের চাওয়া আমরা প্রত্যেক নামাজের ভিতরে চাই, সূরা ফাতিহা ব্যতীত যেই নামাজ হয় না, যার ভিতরে মৌলিক বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, তোমরা একটু ভালোভাবে আমার কথাটা চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। যেই হেদায়েত আমরা প্রত্যেক রাকাতে চাই, যেই হেদায়েত মানুষের জীবনের ভিতরে সবচেয়ে বড় জিনিস,